আসসালামু আলাইকুম। কি শৃঙ্খলা! আসসালামু আলাইকুম। মানানিব কি অবস্থা? পানি উঠছে বাড়ি। হ্যাঁ, এই তো কয়েকদিনের মান আটকা ভেঙে গেলি গিয়া। তারপরে তো আমরা চেষ্টা মান মানতেছে। আজকে যে চাল কেটে চাল পড়েছে কত বড় তারেক রহমান, খালেদা জিয়ার বড় ছেলে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সবরে পাঠাইছে আপনারা দাঁড়াইবার লেগে। এর আগেও আমরা দিচ্ছি কিছু ঠিক মতো লেগে আজকে সব দিচ্ছি। দিদি উড়াউড়ি না উড়াউড়ি না লাইন করাইছেন বুটের সময় আমি ইসলাম বাড়ি ঘর ইয়াদ আছি অনেকে বুট দিচ্ছেন অনেকে দিচ্ছেন আমি যখন বক্তৃতা দিতাম আমার পকেট থেকে দুইটা কার্ড বার করিয়া দেখাইতাম মনে আছে হ্যাঁ বুঝলাম একটা কার্ডের নাম ফ্যামিলি কার্ড বুঝলাম না আর একটা কার্ড কৃষক কার্ড এই মাস থেকেই শুরু হইতেছে যারা ভোট দিছেন এরাও পাইবা যারা দিছেন না এরাও পাইবা ধৈর্য ধরবা এরা বাইরে বাইরে দেখবো এই যে কিছু মানুষ এখন চাউল পাইছে না এরা মন খারাপ করছে বুঝিরা আমি জানলাম তুই তো আপনারা চাউল আনতে পারছি এরা লেগে আনতে পারতাম না অবশ্যই ধৈর্য ধরন লাগবো এখন কৃষকরা যারা কৃষক কার্ড পাইব ফ্যামিলি কার্ড মহিলারা প্রত্যেক ঘরে ঘরে একটা করে কার্ড মরবার এক পর্যন্ত ২,৫০০ করে টাকা পাইবা টাকা অ্যাকাউন্টও জমা হইব ফুলায় নিতে পারতো না ফুলও নিতে পারতো না এই ব্যবস্থাটা খাটাই করছে তারেক রহমান খালেদা জিয়ার ছেলে খালেদা জিয়া গীতাস্তা দেশ প্রধানমন্ত্রী ওনার ছেলে এখন প্রধানমন্ত্রী আমি ওনার দলের কর্মী আমি কেনকার এমপি আমরা আইনে দিব যতবার লাগে যারা বাড়িঘর ভাঙছে এই জেলার এই উপজেলার সবচেয়ে বড় অফিসার বাইরে বাইরে তারা তালিকা করতেছে গড় যারা ভাঙছে আমরা আবার গড় বানাই যারা বাড়িঘর নষ্ট হয়েছে ঠিক করার চেষ্টা করবো আর আস্তে আস্তে অন্যান্য খাবো সবের লোক একবার পারবনি ওই দুই আরেকজনে খাদ্য করে ধৈর্য ধরে নিবা আজকে দেখুন একদম ওজন দিয়া আমি এরপরও এই পুরো ইউনিয়নে বাড়তেছি আমার বান্ধের কামও ধরছি ভাঙ্গের বান এই যে 5 দিয়া যারা বালু নিল এই সময় আপনারা বাধা দিলা না কেন নাই তুই বাইন মানাই তুই বাইন সবাই মিললে মানাই বাইন যারা এটা করছে এই বান বানছে এরার কারণে যদি আমরা দলের কেউ থাকে অনেক মানুষ শক্ত কিচ্ছু কইলাম না দল বান দেয়া পারতা না জি ইনশাআল্লাহ যদি এ জিজি হইতেছে না যদি বাইরে নি লাগে কুস্তা দিয়া এর শুদ্ধ বাইরে জি 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 আমার কিছু করার নাই আচ্ছা দেখো আর তাই না চমৎকার কিতা পাইবা পানি উঠছে দেখতেছি আমরা তারেক রহমান সাহেব সবার খোঁজখবর নিতেছে আমার সিনুই কেটা
আর্জেন্টিনা কি অবস্থা কালকে এটা বুঝছো তারপরে এটা মনোবল একবার পারছে না আরেকবার পারছে ঠিক না আব্বা গাড়ি বন্যা তো একটা পাখি হঠাৎ করে নদীর ঢুকছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যারা বাড়ি ঘর ভাঙছে আজকে আমরা বিক্রি করছি আমরা চেষ্টা করবো যারা একবার আমাদের উপজেলার সর্বোচ্চ কর্তাদের হিসেবে রাষ্ট্রের দায়িত্ব আমরা চেষ্টা করবো যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে তো কেবল 10 কেজি করে একবারে ওজন দিয়ে দিচ্ছি একটা মুঠ কম নাই 10 কেজি করে আজকে 1000 মানুষের ওইটা দিয়ে দিব 400 মানুষ মধ্যের বাজার দিব আর শ্যামপুর দিব 3 জায়গায় মিলাইয়া 1000 মানুষের আজকে চাল দিয়ে বাড়ি যাইবা আর বাদ মেরামত শুরু হয়েছে বাদটা বন্ধ হোক এরপরে ভিতর আস্তে আস্তে পুনর্বাসনের যে কার্যক্রম আমরা সবাই মিলে এবার কিছু নাই সবার উপরে আল্লাহ যেহেতু আছেন নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আর সরকার প্রধান তারেক রহমান সাহেব সব কিছু খেয়াল রাখতেছে বুটের আগে আমার দেখছিলেন আপনারা আমি যে বুটো খাওয়াইছিলাম আমার মার কাছ তো দাঁড়াচ্ছি মনে আছে আমি খাওয়াইছিলাম আমি 2টা কার্ড দেখাচ্ছিলাম বুটের আগে পকেট থেকে বার করে বুঝতাম একটা কার্ডের নাম হলো ফ্যামিলি কার্ড জালাসিনি আরেকটা কার্ড করতাম কৃষক কার্ড আমরা জেলার এই মাস থেকেই এটা আস্তে আস্তে ঢুকবে আজকে যেভাবে আমরা এইভাবে কার্ড দিছি আপনারা একটা পরিবার সাহেব আর অফিসাররা আছেন আমরা ফ্যামিলি কার্ড দিই মহিলারা যারা বুট দিছন এরাও ভাই যারা দিছুন না এরা ভাইতানে না ভাইতা না কেনে ভাইতা দিলা না তা ভাইতা হ্যাঁ এটার নাম হইল তারেক রহমান যারা দিছে না তাই কইছি এরারও দেও এরা আরেকবার দিব না দিতে না প্রতি মাসও মরবার আগ পর্যন্ত 2500 করে টাকা এই কার্ড হারাইবা না আমরা শুরু করতে আগামী মাস থেকে আপনার জেলা শুরু হইব ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ড প্রত্যেক গরু এক গরু যদি 3 বোন থাকুন বড় বোনের নামে বাকি 2 বোন তারা যাইব গরু গিয়া দেখবো টেলিভিশন ফ্রিজ এয়ার কন্ডিশন এটা গরিব মানুষের ঘরে থাকে না বড় লোক মানুষের ঘরে থাকে বড় লোকের ঘরে যদি থাকে বড় লোকের সরকার একটা খেলে নিত ঠিক আছে না গরিব মানুষ তারা গিয়ে খুঁজে খুঁজে বাইর বাইরে বাইরে যাইব যাইয়া কইব এর আর দরকার যার দরকার তার তালিকা করব আমরা এইভাবে কার্ড আপনারা বসে আর এই টাকার লেগে কেউ তারা যেমন দিত না আপনার মোবাইল অ্যাকাউন্ট বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট টিপ দিলই আপনার অ্যাকাউন্টে টাকা ফুলায় নিতে পারতো না ফুলার বউ নিতে পারতো না ফুরি জামাই নিতে পারতো না যতদিন বাচ্চা থাকবা এই টাকার মালিক হইলে না খামটা ভালো হইব না খারাপ এটা লেগে কি তারা কেমন লেগে দোয়া করতো না আগে যারা যারা করছেন না উনকা করবো আর নাই যে বুটের সময় কিছু মানুষ জান্নাত যাইতে আসলা মনে আছে নি কইছে না এমদা বুট দিও না এমদা বুট দেও জান্নাত যেমন যাইব নামাজ রোজা সারা জান্নাত যেমন যায় দেখো নামাজ রোজা সারা কোনো মার্কাত বুট দিলে জান্নাত যেমন যাইব সাবধান ইমান বেসন যাইত না ইমান বড় মজবুত জিনিস এটা লইয়া কয় বড় যেমন লাগে মাথাত রাখবা আমরা কাম শুরু করছি যারা আমার বুট দিছন তারারও কাম করবো যারা দিছুন এরারও কাম কোনো হিন্দু মুসলমান
আলগা হলন দিত না। সবাই আমরা একটা ছায়ার তলে থাকি, বাংলাদেশে থাকি, সব আমরা এক, ঠিক আছে না? আমরা আজকে দিমু 1000 মানুষের। আমি আমরা নেতৃবৃন্দের অনুরোধ করছি, যদি কেউ বাদ পড়ে 3 দিনের ভিতরে আবার দিবে। কোনো কার্য করবে না, কোনো ঝামেলা করবে না। যারা নিশ্চয় এরা আরেকবার আইবা না, আর যারা নিচ্ছে না এরা আইবার সুযোগ করে দিবা। আমরা একবার খাইলে একবার দ্বিতীয়বার খাইতে আরেকবার নিবা, এটা বুঝুন আপনারা। যারা একবার নিলা এরা আরেকবার আইবা, ধৈর্য যেন থাকে। আমরা সবরে দেখি, তারা কইছি 1000 আজকে দিয়ে লাগে, যদি না হয় কালকে আবার দিমু, 3 দিন পরে আবার দিমু। আমরা আসি আপনার লোক, আজকে পূজা রাখছি, নফল পূজা বেশি আর মাতি না, লেগে মাইকেও কইলাম না আইলাম আপনার মাইস কেন বেজার হইলা নেই। দোয়া করবা, সবসময় খামো হইবা, সর্ব অবস্থা খামো হইবা। ইউনো সাহেব জওয়ান অফিসার, দোয়া করবা, সৎ মানুষ, কোনো 2 নম্বরিত নাই। আর আমি বুটের আগে খারিয়া কইছি না যে আমি বুট দিলে আমি চুরি করতাম না, কেউ চুরি করতে দিতাম না, বুঝতাম নি? কথা মিলতেছে নি? ফার্স্ট মাস হিসাবে এমপি কেউ কইছে বলে 1 টাকা আমি চুরি করছি, বা কেউ আমি 1 টাকা চুরি সাহায্য করছি, কোনো সুযোগ নাই। সব যা কইতেছি আল্লাহ শুনতেছে, শুনে না? সব আল্লাহ শুনতেছেন, হয়তো খুব সাবধান। উড়াউড়ি করবা না, আমরার দল করেন না, এটা কোনো গুনার খাম না। আমরা আওয়ামী লীগ এক জিনিস না, দেখলা না আগে কোচ্চা দিয়ে আমি মিটিং করলে পুলিশে বাড়ি ফেলাইতো, বাইরে তো না, দৌড়াই দিত, দেখছেন নি? রাখে আল্লাহ, উনকা পুলিশ কিতা করে? এই পুলিশ এখন আপনার লগে আছে, আপনার লগে আছে, এই পুলিশ হলো জনগণের পুলিশ। এই পুলিশ কেউ মারে, মারামারি নাই। আমরা সবাই মিললে সুন্দর একটা পরিবেশ করবো ইনশাআল্লাহ।